আমি সাথী। আমাকে একটু লিফট দিন না। কোথায় যাবেন? এই সামনে। ঠিক আছে আসুন। আপনার বাড়ি কোথায়? আমি দেশের বাইরে পড়াশোনা করতাম, এই কিছুদিন হলো এসেছি। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? নাম্বারটা নোট করেন। সরি আসতে একটু লেট হয়ে গেল। ও কোনো ব্যাপার না, এখনো ক্লাস শুরু হতে অনেক টাইম আছে। ততক্ষণ তোমাদের কলেজটা আমাকে ঘুরিয়ে দেখাও। তাহলে বেশি দেরি না করে যাওয়া যাক। হ্যালো, কি করছো তুমি? বসে আছি। তোমাকে একটা কথা বলবো। আমি যদি বলি তো ভালোবাসি, কি আমাকে ভালোবাসবে? যদি বলি না? কিছু করবো না। যদি বলি হ্যাঁ? আমার তরফ থেকেও হ্যাঁ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। তুমি আমাকে বিয়ে করবে? কোন? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, তাই আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে রাখতে চাই। কিন্তু তোমার বাবা মা? আমি সব সামলিয়ে নেব। কাল সকাল 10টার সময় আমি তোমার জন্য রেজিস্টার অফিসে অপেক্ষা করব। রোহন তুমি এখানে? হ্যাঁ আমি বিয়ে করতে এসছো। এর সাথে তোমাকে অনেক মায়াবী লাগছে, কিন্তু এই মায়াবী মুখের ভেতরেই লুকিয়ে আছে এক ধোঁকাবাজ চেহারা। তুমি এখানে কি করছো? তোমাকে তোমার আসল রূপটা দেখাতে এসেছি। তার মতন মেয়েরা নিজের স্বার্থের জন্য ছেলেদের জীবন নষ্ট করে দেয়। আমি কারো জীবন নষ্ট করিনি। অনেক মেয়েরা 3-4টি করে বয়ফ্রেন্ড রাখে। তোমার সময় ভালোবাসাকে একটা ট্রেন্ড বানিয়েছো তোমরা। তুমি জানো, তোমার এই মিথ্যা ভালোবাসার জন্য আজ আমার এই বন্ধুটা সারা জীবনের মতো আমাদেরকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। কাকে কি বলছিস তুই? জীবনের মূল্যে এরা কি বুঝবে? যেখানে নিজের স্বার্থ দেখবে সেইখানেই ঝুলি পড়বে। সরি হ্যার মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। আজ তুমি আমাকে বিয়ে করবে না? আমি তোকে বিয়ে করব। সত্যিকারের ভালোবাসাকে যে কষ্ট দেয় সে সারা জীবন কষ্ট পায়।